নমস্কার। ঈশ্বরানুসন্ধান ব্যাপারেও একটিমাত্র ধারণা দেখতে পাওয়া যায়। ইহা হইল মুক্তি। এই ধারণা কিভাবে আসলো? তার ঐতিহাসিক ক্রমপরিণতি আমরা দেখেছি। বেদান্তের আলোকে আমরা এর আগে বিভিন্ন বিষয় এইভাবে আলোচনা করেছি। মুক্তি ও অপরিণামিত্ব একই কথা। যেটা মুক্ত সেটাই অপরিণাম, যেটা অপরিণাম সেটাই মুক্ত। কোনো কিছুই ভিতরে কোনোরূপ পরিবর্তন সম্ভব হলেও তার ভিতরে বা বাইরে এমন কিছু থাকা চাই যেটা ওই বস্তুর পারিপার্শ্বিক অবস্থা বা ওই বস্তু অপেক্ষা অধিকতর শক্তিশালী। যেমন যদি মনে করা হয় ঈশ্বরই জগৎ হয়েছেন, তাহলে ঈশ্বর এখানে তার স্বরূপ পরিবর্তন করেছেন। আবার যদি মনে করি অনন্ত ব্রহ্ম এই শান্ত জগৎ হয়েছেন, তাহলে ব্রহ্মের অসীমত্ব হ্রাস পায় পেল। সুতরাং তার অসীমত্ব হতে এই জগৎ বাদ পড়িতেছে, এরূপ বুঝতে হবে। পরিণামী ঈশ্বরই হইতে পারে না, ঈশ্বরই জগৎ রূপে পরিণত হয়। তো এই যে দার্শনিক যে মতবাদ, আমাদের দার্শনিক যে প্রবৃত্তি, এটা কি? বেদান্তের মুক্তি হচ্ছে ব্রহ্মের সঙ্গে একত্র হয়ে যাওয়া, ব্রহ্মের অসীমত্বকে নিজের আত্মার সহিত মিলিত করা। এই মিলিত করা মানে যে আমি পরম ব্রহ্মের সঙ্গে নিজের আত্মাকে মিলিত করব সেটা নয়। আমার যে চরম উপলব্ধি এবং আমার যে অন্তিম অবস্থা বা স্তর, সেটা কিন্তু ব্রহ্মস্তর। বেদান্ত এটাই বলে যে অপরিণামের কখনো পরিবর্তন হয় না, আর এই সমগ্র জগৎ একটি প্রতিভাসিক সত্তা মাত্র, এর কোনো বাস্তব কিন্তু সত্তা নেই। ঈশ্বরের কোনোদিন পরিবর্তন হয় না, তিনি জগৎ রূপেও কখনো পরিণত হয় না, কারণ তিনিই জগৎ। এই সমস্ত জগৎই তিনি। জগতের যা কিছু বস্তু অবস্তু, যা কিছু জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, স্পষ্ট অস্পষ্ট, দূর নিকট, সব কিছুই তিনি। তো যখন আমরা এই জগৎকে ঈশ্বর বুঝব, জগৎই ঈশ্বর সেটা বুঝতে পারবো, তখনই হবে মুক্তি। আজকে আলোচনা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।